এরাই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে কিয়ামতের মধ্যে একটা মানুষের বিশাল একটা ভিড় হবে, বিশাল একটা সমাগম হবে, সেখানে মানুষ কেমনে মুক্তি পাবে সেই ব্যাপারে একটা অবস্থা খোঁজার জন্য কার কাছে যাবে, কিভাবে গিয়ে মানুষ মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো। বিশাল কিয়ামতের মাঠ, একদম মাথার কিঞ্চিত পরিমাণ, কেউ কেউ বলছেন সুরমা সলায়, সুরমা দেন না চোখে, ওই যে তার ছেলে কতটুকু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, তাই না? কেউ কেউ বলছে 3 ইঞ্চি, এতটুকু পরিমাণ যদি সূর্য মাথার উপরে থাকে প্রিয় ভাইরা, আসলে এটা অনেক একটা গবেষণার জিনিস, একটা ভাবার জিনিস, একটা বিষয়বস্তু। এটা বললেই একজন মানুষ হুট করে মাথার ভিতরে নিতে পারবে না, সেই অনুযায়ী কাজ করতে পারবে না। এর উপরে অনেক গবেষণা করতে হবে, ভাবতে হবে, তারপরে বুঝতে পারবে। কিয়ামতের অবস্থান হবে যে আমাদের এখন দেখেন প্রিয় ভাইরা, মাথার কত উপরে সূর্য, লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, সেই তাপে আমরা কত না ঘামের ভিতরে হাবুডে উঠায়। এই যে এখন আমরা ভবনের ভিতরে আছি, মসজিদের ভিতরে, মাথার উপরে ফ্যান চলছে, এরপরে শরীর থেকে ঘাম ঝরে যায় কিনা? আহা, কিয়ামতের দিন 3 ইঞ্চি পরিমাণ উপরে মাথার সূর্য থাকবে, আর সেই যে সূর্যের তাপ, এত পরিমাণ তাপ, সেটা ভাবার বাহিরে। ওইদিকে আবার পরনে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় টুপিও থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো ব্যক্তি সেখানে মুক্ত পাবে না। সেই কিয়ামতের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন করুণ অবস্থার মধ্যে থেকে মানুষ মুক্তি পেতে চাবে, সেই জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে যে বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে আমাদের পক্ষ হয়ে একটু সুপারিশ করেন। একজন মানুষের পিতা কিন্তু 3 জন। একজন হলো আমাদের আদি পিতা, কে? হযরত আদম আলাইহিস সালাম।